খারাপ সময় বিষ্ণুপুর থেকে ভালো ফল করেন সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রীকে হারিয়ে তৃতীয়বার সংসদ হন তিনি। এবার অন্তত মোদীর মন্ত্রিসভায় তার জায়গা হবে বলে প্রকাশ্যে আশা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু ভাগ্যের শিকে ছেড়েনি। স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ হয়ে রাজ্যের নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য ছোড়েন বিজেপির 3 বারের সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি তার চরম বিরোধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় তার গলায়। প্রকাশ্যে তৃণমূল নেতাকে প্রণাম করেন তিনি। এরপর সৌমিত্র খাঁর দলবদলে জল্পনার সামনে আসে। এই পরিস্থিতিতে দিল্লি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বিক্ষুব্ধ বিজেপির সাংসদ। সল্টলেকে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন বিষ্ণুপুরের সাংসদ। বৈঠক শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সৌমিত্র। তার দাবি, সৌমিত্র খাঁ জানে কিভাবে পদ ছিনিয়ে আনতে হয়। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী তাদের অনুগামীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল ফাইট চলছে। একটা কথা বলি, বড় দলে দুটো ভাই থাকলে ঝগড়া হয়, তো একটা বৃহৎ দল, এটা একটা তো হতেই পারে, একটু চিন্তা চিন্তিত হবে। এটা তো হ্যাঁ দায়িত্ব, দেখুন দায়িত্ব তো সাংসদ হয়েছে, দায়িত্ব আমি ছিনিয়ে নিই, দায়িত্ব আমি নেব, ভালো থাকতেই পাবো। একটা প্রশ্ন, দিলীপ ঘোষের পর যদি আমরা সিনিয়র মোস্ট সাংসদ দেখি তাহলে আপনি 3 বারে চলবেন। অনেক সময় বেশি জিতলেই যে আপনার হবে তার তো ব্যাপার তো নয়। অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়। আমি সৌমিত্র খাঁ ছিনিয়ে নিতে জানি না। মন্ত্রিত্ব গঠন হয়েছে, আরে ছাড়ুন না, মন্ত্রী পাইনি, দুঃখ দিন ছিল, এখন আমি সেই দুঃখ কি প্রশমিত হয়েছে? সাংগঠনিক দায়িত্ব বাড়ছে সৌমিত্র, ওটা জানতে চাইছে। আপনাকে একটা কথা বলছি, আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আমি খুব ফলপ্রসূ আলোচনা গতকাল রাত্রিতে করেছি। উল্লেখ্য, এদিকে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। তাহলে নতুন রাজ্য সভাপতি করতে চলেছে বিজেপি। এই তালিকায় নাম উঠে আসছে একাধিক নেতার। এরই মাঝে সৌমিত্র খাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। সল্টলেক থেকে সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।